এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, মাছ বোনা রেসিপি। তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ রমজান মাস, সেজন্য একটু সময় পাচ্ছি না। আর স্কুল ছুটি, তারপরেও সময়টা খুব অল্প পাচ্ছি, কারণ রমজান মাসে বেশি কাজকর্ম থাকে। সবার বেলা জানি না, কিন্তু আমার বেলা আমি মনে করি যে রমজান মাসে অনেক কাজ, কারণ আল্লাহ কিন্তু এবাদতের মাস দিয়েছে রমজান মাস, কারণ রমজান মাস এবাদতের মাস। সেজন্য আমি মনে করি সবাই এবাদত করে এবং কাজকর্ম করতে গিয়ে সময়টা পাওয়া যায় না আর কি। দেখা গেল ইফতারির আইটেমটা, এটা থেকেও দেখা গেল 3 বেলা রান্নার মধ্যে পড়ে না, এটা আলাদা একটা সময় লাগে। সেজন্য আমি মনে করি আর কি যে রমজান মাসে মনে হয় অনেক বেশি কাজ। আল্লাহ সবাইকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক এবং সবার জন্য দোয়া রইল। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এখন আমি টমেটোগুলো ভেজে নিয়েছি এবং ধনিয়া আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাও ভেজে নিয়ে এখন আমি ঝোলটা দিয়ে মশলাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে, তখন আমি এটাকে আপনার ভালো করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো আপনার ভাইয়া তো আবার লাল লাল করে ভাজা না হইলে, তেলে ভাজা না হইলে এরা খেতে পারে না। সেজন্য ভাবলাম আর কি যে ভুনা তো ভুনাই, লাল লাল করে ভেজে নেব। আর এবার একটা জিনিস কিন্তু দেখা গেল যে আমরা এবার রমজান মাসে টমেটোর সিজনটা মনে হয় রয়ে গেছে, সেজন্য হয়তো আমরা রমজান মাসে একটু টমেটোটা সস্তা পাচ্ছি, আর বাকি সব কিন্তু অনেক দাম। আর দেখা গেল 120 টাকা হালি লেবু। আমরা কি, যারা মধ্যবিত্ত পরিবার আছে, তারা কি মনে করেন 120 টাকা হালি লেবু কি খাওয়া সম্ভব? আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রমজান মাস আসলে সব কিছুর দাম বেড়ে যায়। তো আমার মতে মানে সরকার একটা ডিসিশন নেওয়ার দরকার ছিল, কারণ রমজান মাসে সব কিছুর মূল্য নির্ধারণ করে কমিয়ে দেওয়ার দরকার ছিল। কারণ রমজান মাসে কিন্তু আল্লাহ খাওয়াটার হিসাব করে না আর কি, তো হিসাব নেবে না। সেজন্য সবাই একটু ভালো খেতে চায়। আর রমজান মাসে তো রোজা রাখে সারাদিন, উপবাস থেকে হয়তো মানুষের অনেক কিছুই খেতে মন চায়, তো মানুষে তো খেতে পারে না, কারণ সব কিছুতেই কিন্তু আপনার দাম অনেক বাড়তি। সেজন্য মানুষের মানে সামর্থ্যে কুলানা। দেখা গেল যারা মধ্যবিত্ত পরিবার আছে, তাদের কিন্তু চলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ তারা কিন্তু কারো কাছে গিয়ে কথা বলতে পারে না, যে মুখ খুলে বলতে পারে না যে আমি এরকম সমস্যায় আছি বা ওই রকম সমস্যায় আছি, কারণ মধ্যবিত্ত পরিবার নিয়ে মানুষ অনেক মজা করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির মানে ভাজির ফাইনাল রেসিপি চলে আসছে।